2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এইবার 24-এ, তারও আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো দামে দাঁড়ায় নয়, তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। ওইখানে আমাদের কোনো আপোষ নাই। এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমার প্রফেসর ইউনূসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করার, তাই না? প্রফেসর ইউনূস চেষ্টা করছেন দেশকে মোটামুটি ভাবে পরিচালনা করে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার। উনি তো আসছেন, ওনার কোনো রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই, দেশকে একটা নির্বাচনের সুষ্ঠুভাবে দিতে পারে সবাই মিলে সেই চেষ্টাই করছেন। তার জন্য আমরা কিছু সংস্কার দিয়েছিলাম, 31 দফা মনে আছে আপনাদের? সেই 31 দফায় যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে। আমাদের আগে একটা পার্লামেন্ট ছিল না, শুধু আপনার পার্লামেন্ট, জাতীয় সংসদ। এখন আমাদের হবে 2টা পার্লামেন্ট, অর্থাৎ নিচের হাউস একটা বলে, লোয়ার হাউস, মানুষের ভোটের সাথে নির্বাচিত হবে, আর একটা আপার হাউস, সেইখানে দেশের বরেণ্য মানুষ যারা, যোগ্য মানুষ যারা, যারা আমাদেরকে জ্ঞানে গুণে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা। বন্ধুগণ, আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না, সবকিছু প্রধানমন্ত্রী করে বলতো, হাসিনাই সব ছিল, তাই না? এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেব। আগে কি হতো, ওই সেক্রেটারিয়েট থেকে আইনমন্ত্রী বলতো যে ওরে জেলে দাও, উনি জেলে দিয়ে দিল, ওরে রিমান্ডে দাও, ওরে রিমান্ডে দিয়ে দিল, ওরে ছাইড়ে দাও, ওরে ছাইড়ে দিল, তাই না? এখন আর ওইসব হবে না, আইন যেভাবে চলে, আইন যেভাবে আছে সেইভাবে চলবে, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বন্ধুগণ, এই যে আমাদের বন্ধুরা এখানে ক্যামেরা ট্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ওইদিকে আছে, এদিকে আছে, আগে তারা লিখতে পারতো না, বলতে পারতো না, দেখাতে পারতো না, এখন সব পারে। ইনশাআল্লাহ আমাদের গভর্নমেন্টে আসলে আরো বেশি পারবে, কারণ এটা সূচনা করেছিলাম আমরাই।